জয়নিতায় গৌর হরি বল। সর্ব সাধুগুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশী, সবাইকে একাদশীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে একাদশীর শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। আর এই শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণে কি হবে? প্রথম কথা, একাদশী ব্রতের দিন, যে কোনো একাদশী হোক না কেন, সেই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণে বহুবিধ ফল লাভ হয়ে থাকে, একাদশী পূর্ণতা লাভ করে থাকে। দ্বিতীয় কথা, শর্তিলা একাদশী হচ্ছে বহুপূর্ণ ফল প্রদান করে থাকে। শর্তিলা একাদশী পালনে ধন রত্ন দরিদ্রতা দূর হয়ে থাকে। আর এই জীবের দুর্দশা দেখেই দালভ্য মুনি পুলস্ত্য মুনির কাছে নিবেদন করেছিলেন যে, হে প্রভু, কোনো কি উপায় নেই? এই জীবের দুর্দশা, অর্থকরী নেই, ঠিকমতো খাবার পাচ্ছে না। তো এইসব দুর্দশা দেখে দালভ্য মুনি পুলস্ত্য মুনির কাছে জিজ্ঞেস করেছিলেন যে কোনো তো ব্যবস্থা হবে, যে ব্যবস্থায় মানুষের এই দুর্গতি থেকে একটু মুক্তি লাভ করবে। তো আসুন মেন পর্বে যাই। তার আগে সবাইকে বলবো, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবে তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটি ভিডিওটি লাইক কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে রাখবে। জয়নিতায় গৌর হরি বল। তো আসুন জেনে নিই শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথা। এই একাদশী ভবিষ্যৎ পুরাণে দালভ্য পুলস্ত্য বার্তারূপে ব্যাখ্যানে আছে। একদিন দালভ্য মুনি পুলস্ত্যের প্রতি জিজ্ঞাসা করেন এই জীবের দুর্দশা দেখে। তাই কি বলছে, একদা দালভ্য মুনি পুলস্ত্যের প্রতি জিজ্ঞাসা করেন, হেরি জীবেরও দুর্গতি। জীবের এই দুর্গতি দেখে দালভ্য মুনি মনে কষ্ট পেয়ে পুলস্ত্য মুনির কাছে জিজ্ঞেস করছে, মহা পাপে লিপ্ত রহে জীবগণ, অন্তিমে নরকে দুঃখ সহে অনুক্ষণ। মহা পাপে জীবগণ লিপ্ত হয়ে আছে, শেষকালে নরকে চলে যাচ্ছে। কেমনে দুঃখ মহাদুঃখ হইবে মোচন, তাহার উপায় কহ বহে তপোধন। পুলস্ত্য মুনি অনেক বড় মুনি ছিলেন, জ্ঞানী মুনি ছিলেন। এই পুলস্ত্য মুনির কাছে তাই জিজ্ঞেস করছে যে কোনো তো একটা উপায় হবে, যে উপায় একটু বলুন। মহর্ষি পুলস্ত্য কহে, হে তাপস প্রবর, সবাকার দুঃখে তবে ব্যথিত অন্তর। পুলস্ত্য মুনি বলছে, আমারও অন্তর ব্যথিত, সবার দুঃখ দেখে আমারও অন্তর খুব ব্যথিত। মহাপাপ রাশি যাতে হবে বৈশ্যমূত, শ্রবণ করহ তাহা হয়ে ভক্তিযুত। তো এই মহাপাপ কিভাবে মুক্তি হবে, তা ভক্তিযুক্ত হয়ে শ্রবণ করো, তোমাদের কল্যাণ হবে। তাই বলছে, শটতিলা নামে মাঘী কৃষ্ণা একাদশী, যথাযথ পালনেতে হবে পাপ রাশি। হরে পাপ রাশি। এই শর্তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষে যথাযথ পালন করলে পরে এই পাপ রাশি হরণ হয়ে যাবে। মাঘে কৃষ্ণপক্ষে একাদশী উদয়ে, করিবে শ্রীহরির পূজা একান্ত হৃদয়ে। কৃষ্ণপক্ষে মাঘ মাসে একাদশী যখন আসবে তখন শ্রীহরির পূজা করবে একান্ত হৃদয় দিয়ে। আর কি করবে বলছে, পূর্বেই গময়ে পতনমান হইবে যখন, ভূমি স্পর্শে পূর্বতেই করিবে গ্রহণ। গাভীরা যখন গময় প্রদান করে, মাটিতে পড়ার আগেই
সেই গোময়টা ধরতে হবে। মাটিতে পড়ার আগে, মাটিতে যেন না স্পর্শ করে, তার আগেই সেই গোময়টা ধরতে হবে। ধরে কি করতে হবে, সেই গোময়তে তিল মিশ্রিত করতে হবে। সেই গোময়তে তিল মিশ্রিত করিয়া 8তর শত পিণ্ড তৈরি করতে হবে। 108টা পিণ্ড তৈরি করতে হবে। তারপরে কি করতে হবে, শুষ্ক করিয়া তাহা রৌদ্রেতে রাখিবে। শুষ্ক করার জন্য রৌদ্রে রাখতে হবে, আগেই করতে হবে, একাদশী আসার পূর্বেই এসব করে রাখতে হবে। শুষ্ক করার জন্য রৌদ্রেতে রাখিবে। হোমের কারণে সব ব্যবহৃত হবে, হোম করতে হবে, সেই হোমের জন্য ব্যবহৃত হবে। মাঘ কৃষ্ণা একাদশী তিথি আগমনে তাহাতে নিয়মব্রত করিবে গ্রহণে। যখন মাঘ মাসে কৃষ্ণ একাদশী আসবে তখন এই নিয়মব্রত করবে। জিতেন্দ্রীয় অবস্থানে স্নানের সূচি হয়ে করিবে শ্রীকৃষ্ণ পূজা একান্ত হৃদয়ে। তখন শ্রীকৃষ্ণের পূজা করবে একান্ত হৃদয়ে। পূজা দিতে কোনো বিঘ্ন হইলে কখন কৃষ্ণ নাম কৃষ্ণ রূপ করিবে স্মরণ। পূজার সময় যদি কোনো বিঘ্ন হয়ে থাকে, কৃষ্ণ নাম কৃষ্ণ রূপ স্মরণ করবে, সে বিঘ্ন দূর হয়ে যাবে। আর কি করবে, রাত্রিকালে অর্চনান্তে হোমের বিধান নৈবেদ্য সাজায় পরে করিবে প্রদান। ওই যে গোময় রেখেছিলাম শুকিয়ে, সেই গোময়টা রাত্রিকালে তখন হোমের জন্য বিধান করতে হবে। কিভাবে না, অগুরু কর্পূর আর শর্করা চন্দন মন্ত্র পরি কৃষ্ণকে করিবে নিবেদন। অগুরু, কর্পূর, শর্করা, চন্দন এসব দিয়ে শ্রীকৃষ্ণকে নিবেদন করো। নারিকেল বা গুবাক 100 নিয়া প্রদান করিবে অর্ঘ্য বিধান মানিয়া। নারকেল হোক বা গুবাক সুপারি হোক, 100টা নিয়ে সেটা প্রদান করবে অর্ঘ্যে। অর্ঘ্য সহ মন্ত্রতে করিবে নিবেদন। এবার কি বলবে, অর্ঘ্য যখন প্রদান করবে শ্রবণ করো। হে শরণ্য দয়াময় প্রভু জনার্দন, এইভাবে বলে নিবেদন করবে। আরও কি বলবে শোনো, পাতকী গণের পাপ করহ বিনাশ, তুমি সর্বমুক্তিদাতা ওহে পীতবাস। সংসার সমুদ্রে যারা হয় ভাসমান, হে গোবিন্দ তা সবারে তুমি করো ত্রাণ। পরমেশ জগন্নাথ লক্ষ্মী দেবী শনে, এই অর্ঘ্য গ্রহণ করো সুপ্রসন্ন মনে। এইভাবে বলে সে অর্ঘ্য প্রদান করবে। এই রূপে শ্রীহরি পুজিবে ব্রাহ্মণ, ছত্রবস্ত্র পূর্ণ কুম্ভ করিবে অর্পণ। এইভাবে পুজো করে ব্রাহ্মণকে কি করবে, ব্রাহ্মণকেও পুজো করবে এবং ছত্র ছাতা, বস্ত্র এবং পূর্ণ কুম্ভ মানে পূর্ণ কলস প্রদান করবে। কৃষ্ণবর্ণ গাভীদানে রয়েছে বিধান, কৃষ্ণবর্ণ তিলদানে প্রীত ভগবান। গাভীদানেরও বিধান আছে, না পারলে কৃষ্ণবর্ণ তিল দান করা ভালো। আজকের দিনে এই ষটতিলা একাদশীর দিনে তিল দান করা খুবই ভালো। সেই তিল রোপণেতে যত তিল সৃষ্টি হয় তাবৎ সহস্র বর্ষ স্বর্গবাস হয়। কোনো ব্রাহ্মণকে তিল দান করে যদি সে ব্রাহ্মণ তিল নিয়ে গিয়ে রোপণ করে, সেই রোপণ করা বৃক্ষ থেকে যত তিল ধরবে 100 বছর সেই তিল দানকারী ব্যক্তি স্বর্গবাস লাভ করে থাকে। তিলেতে তর্পণ পূজা, তিল জলে স্নান, তিল তৈল শরীরে লেপন তিল ও দান। আজকে সমস্ত কিছু তিলের দ্বারা করতে হয়। তিলের তর্পণ পূজা, তিল দিয়ে তর্পণ পুজো তর্পণ, তিল জলে স্নান, তিল তৈল শরীরে লেপন, তিলের তেল পাওয়া যায়, সেই তেল দিয়ে শরীরে লেপন এবং তিল দান, এসব করলে গোবিন্দের খুব কৃপা লাভ হয়ে থাকে। তিলের দ্বারাই হোম তিল ভোজন, তিল দ্বারাই ষট কর্মেরও সাধন। 6টা কর্ম এই তিলের দ্বারাই করতে হয়। তিলের দ্বারাই হোম, তিলের দ্বারাই ভোজন, তাহলে 6টা হচ্ছে তর্পণ, স্নান, শরীরে লেপন 3টা, তিল দান 4টা, হোম 5টা, আর হচ্ছে তিল ভোজন 6টা। ষটতিলা, এই জন্যই এই একাদশীর নাম হয় ষটতিলা একাদশী। পাপ রাশি বিনাশিতে তার জুড়ি নাই, একদা নারদ ঋষি কৃষ্ণ প্রতি কয়, কহ ষটতিলার মাহাত্ম্য দয়াময়।
তাই তখন সেই পুলস্ত্য মুনি বলছে যে শ্রবণ করো, একদিন নারদ মুনি কৃষ্ণকে বলছে, গোবিন্দকে বলছে যে হে প্রভু, ষটতিলা একাদশী কি সেটা তো জানলাম, ষটতিলা নাম কি করে হলো সেটা তো জানলাম, তাহলে ষটতিলা একাদশীর মাহাত্ম্য কথা একটু বলো। তখন কৃষ্ণ বলছেন, কৃষ্ণ কহেন, তবে শোনো ওহে মহামুনি, পুরাকালে ছিল এক সাত্বিক ও ব্রাহ্মণী। পুরাকালে সেই সত্যযুগে ছিল এক ব্রাহ্মণী, সাত্বিক ব্রাহ্মণী, মানে পুজো অর্চনা দিয়েই প্রসাদ পেতেন, গোবিন্দকে দিয়েই প্রসাদ পেতেন, বাকি প্রসাদ এমনি পেতেন না। সাত্বিক ব্রাহ্মণী ছিলেন। ব্রহ্মচর্যে অধিষ্ঠাতা থাকিয়া সতত ভক্তি ভরে করিতেন পূজা অর্চনা, যত ব্রহ্মচর্য পালন করতেন, সংসারে ছিলেন না, ব্রহ্মচর্য পালন করে পূজা অর্চনা করতেন ভক্তি ভরে, খুব ভক্তি ভরে, ভক্তিমতী ছিলেন। ব্রত উপবাসে দেহ ক্ষীণ দুর্বল, তথাপি ব্রত পূজা করিল সাধিল সকল। শরীরে কিন্তু কিছু নেই, শক্তি বল সামর্থ্য বলতে কিছু নেই, তবুও সমস্ত ব্রত উপবাস সমস্ত কিছু করেন। গরিব ব্রাহ্মণ কিংবা কুমারী সকলে বহু দান করিলেন ব্রত পুণ্য ফলে। ব্রতের পূর্ণকালে, ব্রত যখন পূর্ণ হয়ে গেল তখন তিনি গরিব ব্রাহ্মণদের, কুমারীদের অনেক কিছু দান করলেন। কিন্তু দেব বিপ্রগণে অন্নদানও করি তৃপ্ত না করে প্রভু সেই বৃপ্প নারী। কিন্তু দেবতা বা ব্রাহ্মণদের কিন্তু অন্ন দান করতে পারলেন না, ব্রহ্মচর্য করছেন, নাই তো কিছু, যেটুকু আছে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, অন্ন দান করতে কিন্তু পারলেন না। একদিন ব্রাহ্মণীকে পরীক্ষা করিতে ছদ্মবেশ ধরি যায় তাহারও বাটিতে। একদিন সেই ব্রাহ্মণীকে পরীক্ষা করার জন্য কৃষ্ণ বলছেন যে আমি ছদ্মবেশ ধরে যাই, নারদকে বলছেন কথাগুলো, যে আমি ছদ্মবেশ ধরে সেই ব্রাহ্মণীর বাড়িতে গেলাম, ভিক্ষা পাত্র লই কাপালিকের বেশেতে ভিক্ষা চাহিলাম গিয়া তাহারও গৃহেতে। কাপালির বেশ ধরে আমি তাহার গৃহে গেলাম ভিক্ষা চাইতে। ব্রাহ্মণী জিজ্ঞাসে মোরে, তুমি কোন জন, সত্য কহত কোথা হতে তব আগমন। ব্রাহ্মণী তখন আমাকে বলছে যে তুমি কোথা থেকে এসছো, সত্য করে বলো আমাকে। ব্রাহ্মণীর কথা আমি করিয়া উপেক্ষা, বারে বারে চাহিলাম ধীর কণ্ঠে ভিক্ষা। তো ব্রাহ্মণী সত্য করে বলতে বলেছে, আমি কিন্তু সত্য করে বলিনি, আমি উপেক্ষা করে ধীর কণ্ঠে বারবার ভিক্ষা চাইছি। তখন ব্রাহ্মণী এক মাটি পিণ্ড লই ক্রোধ ভরে ভিক্ষা দানিয়ে দিলেন ও ফেলিয়ে। আমি সত্য কথা বলিনি, বারবার ভিক্ষা চাইছি, কথার উত্তর দিচ্ছি না জন্যে ব্রাহ্মণী রাগ করে কিন্তু একটা মাটির পিণ্ড নিয়ে আমার ভিক্ষা পাত্রে দিয়ে দিলেন। সেই পিণ্ডদানে হলো পুণ্যেরও প্রকাশ, ব্রাহ্মণীর অন্তিমে হইল স্বর্গবাস। সেই মাটির পিণ্ডটা দেওয়ার জন্য কিন্তু পিণ্ডদান হয়ে গেল, মাটির একটা যেহেতু গোটা দিয়েছে, সেই পিণ্ডদানের জন্যে সেই ব্রাহ্মণীর কিন্তু স্বর্গবাস হয়ে গেল। একখানি গৃহ অপরূপ শোভাময়, ব্রাহ্মণীর বাস হেতু হইল নির্ণয়। সেই স্বর্গে একখানি গৃহ ব্রাহ্মণীর জন্যেই তৈরি হলো, সুন্দর গৃহ তৈরি হলো। অন্ন বিনা সেই গৃহে ছিল সর্বসুখ, তবে ক্রুদ্ধা বৃপ্পনারী পেয়ে বড় দুঃখ। সেই গৃহে সমস্ত সুখ ছিল কিন্তু অন্ন ছিল না। সমস্ত কিছু সুখ ছিল, সোনা দানা অর্থকরী সমস্ত কিছু, কিন্তু অন্ন ছিল না। তাই বলছে, আমার নিকটে আসে জানাইতে ব্যথা, সকল কহিল মোরে আপন কথা। তখন আমার কাছে এসে সে ব্রাহ্মণী সমস্ত কথা তখন বর্ণনা করলেন। আজীবন করিলাম বহুবিধ পণ্য, তবে কেন মম গৃহে হইল অন্ন শূন্য। আজীবন তো এত পুণ্য করে এলাম প্রভু, আজকে আমার গৃহে অন্ন শূন্য কেন হলো, আমাকে বলুন। এসে ব্রাহ্মণী তখন জিজ্ঞেস করছে।
তবে আমি ব্রাহ্মণীকে কহিনু তখন, মর্তলোক হতে হেথা আসিলে যেমন। মর্ত থেকে তুমি এখানে এসেছো যেভাবে, তেমনি মর্তলোকে যাও তুমি ফিরে, গৃহেতে বসিয়া রহো দ্বার বন্ধ করে। সেরকম তুমি মর্তলোকে যাও, যেভাবে এসেছো সেভাবে তুমি আবার মর্তলোকে যাও, গিয়ে দ্বার বন্ধ করে থাকো। তোমার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো যেভাবে স্বর্গে গৃহ পেয়েছিল ওইভাবেই মর্তলোকে তার জন্য গৃহ তৈরি হলো। হয়ে সে তখন মর্তে যাওয়ার জন্য গোবিন্দ বলছে যে তুমি গিয়ে গৃহ বন্ধ করে থাকো। তারপরে কি করবে? কৌতূহল বসে যবে দেবপত্নীগণ আপনার দর্শনে করিবে গ্রহণ। কৌতূহল করে তোমাকে দেবতার পত্নীগণ তোমাকে দর্শন করার জন্য যাবে। এক আজ্ঞা করো তবে দেবপত্নীগণে, ষট তিলা একাদশীর মাহাত্ম্য বর্ণনে। তুমি তখন সেই দেবপত্নীদের বলবে যে আমাকে ষট তিলা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করাও। দেবীগণ কহে যদি সেই ব্রত কথা, তবে দ্বার খুলি দেখা দিবে না সর্বথা। দেবীরা যদি তোমার ষট তিলা মাহাত্ম্য কথা শ্রবণ করায় তবেই তুমি দ্বার খুলবে। এইভাবে যখন ব্রাহ্মণীকে বলে দিল তখন তিনি, এই ব্রাহ্মণী কি করলেন? আমার আজ্ঞায় তবে গিয়া বিপ্রনারী গৃহ মাঝে রহিলেন দ্বার বন্ধ করি। তখন আমার আজ্ঞায় গৃহে গিয়ে তিনি দ্বার বন্ধ করে রইলেন। এমন সময়ে যত দেবপত্নীগণ ব্রাহ্মণ স্থানে আসি চাহে দর্শন। যথাবিধি গোবিন্দের ইচ্ছা মতো সেই ব্রাহ্মণীর ঘরে কিন্তু দেবপত্নীগণরা এসে দর্শন করতে চাইলেন। ব্রাহ্মণী কহেন, ওগো দেবপত্নীগণ, ষট তিলাব্রত কথা করাও শ্রবণ। গোবিন্দের ইচ্ছা মতো তিনিও তখন ষট তিলাব্রতের মাহাত্ম্য শ্রবণ করতে চাইলেন। তবে দেখা দিব আমি দ্বার মুক্ত করি, এ আদেশ করিলেন আপনি শ্রীহরি। আমাকে এই আদেশ শ্রীহরি করেছে, তোমরা যদি ব্রত কথা বলো তাহলেই আমি দ্বার খুলব। তখন ব্রাহ্মণীর ইচ্ছা মতো দেবপত্নীগণ ষট তিলাব্রত কথা করেন অবর্ণন। তখন দুয়ারে দাঁড়িয়ে থেকে দেবপত্নীগণ কিন্তু সেই ষট তিলা মাহাত্ম্য ব্রত কথা শ্রবণ করালেন। শ্রবণে ব্রাহ্মণী প্রীত মুক্ত কইল দ্বার। শ্রবণে ব্রাহ্মণী তখন প্রীত হইলেন, মানে আনন্দিত হয়ে তখন দ্বার খুললেন। দেবীগণ দর্শন পাইল তাহার। অতঃপর তাহাদের উপদেশ মতো ব্রাহ্মণী পালন করিল ষট তিলা ব্রত। তার উপদেশ মতো তখন সেই ব্রাহ্মণী কিন্তু ষট তিলা ব্রত পালন করলেন। ব্রত ফলে সেই ব্রাহ্মণী দিব্য কান্তি ধরে, ধন ধান্য রত্ন পরিপূর্ণ তার ঘরে। ব্রত করার ফলে সেই গৃহে তখন দিব্য রূপে সমস্ত ধন রত্ন সমস্ত কিছু সেই গৃহে পরিপূর্ণ হয়ে গেল। ষট তিলা ব্রত হরি অভাবেরও তাস, যথা বিধি তিলদানে সর্বপাপ নাশ। ষট তিলা একাদশী পালন করলে পরে অভাব থাকে না তার। ষট তিলা একাদশী পালন করলে তার অভাব থাকে না, আর তিল দানে সর্বপাপ নাশ হয়। লোভ ত্যাজি ব্রত কইলে পরম মঙ্গল, মাহাত্ম্য শ্রবণ পাঠে অশ্বমেধ যোগ্য ফল। লোভ ত্যাজ করে যদি এই ব্রত করে তাহলে অতি মঙ্গল। আর এই যে ব্রত কথা এখন শ্রবণ করলে তোমরা, এই ব্রত কথা শ্রবণ করার ফলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। জয়নিতাই গৌর হরি বল। তাই বলবো সবাইকে এই ব্রত কথা শ্রবণের একটু সুযোগ সুবিধা করে দাও। সবাই একটু ভিডিওটাকে শেয়ার করে সবাইকে ব্রত কথা দেখার সুযোগ করে দাও। জয়নিতাই গৌর হরি বল।